সাইবার নিরাপত্তা আইন 2023-এর 42 ধারা পুরোপুরি বাতিল চাইলেন তথ্য প্রযুক্তি নির্ভর সাংবাদিকরা। একই সাথে এই আইনের 21, 25, 28, 29 এবং 32 ধারার সংজ্ঞা সুনির্দিষ্টকরণের সুপারিশ করেছেন তারা। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক TRNB'র আয়োজনে এক সেমিনারে এই পরামর্শ দেন তারা। অনুষ্ঠানে মোবাইল অপারেটররা দাবি করেন বর্তমান সাইবার নিরাপত্তা আইন পুরোপুরি বাতিল করা উচিত। পাশাপাশি দ্রুততর সময়ের মধ্যে ডেটা প্রোটেকশন অ্যাক্ট কার্যকর করার পরামর্শ তাদের। অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান দেশের ব্যাংকিং খাতে প্রতিদিন গড়ে 630টি করে সাইবার অ্যাটাক হয়। পর্যাপ্ত সাইবার সিকিউরিটি প্রফেশনাল না থাকায় পরিস্থিতির সামাল দেয়া কষ্টসাধ্য হয়ে ওঠে। অনুষ্ঠানে আইসিটি সচিব জানান বর্তমান সাইবার সিকিউরিটি আইন নিয়ে আলোচনা চলছে, খুব শীঘ্রই নতুনভাবে এই আইন আসছে। অন্যদিকে সাইবার সিকিউরিটি এজেন্সিকে শক্তিশালী করার তাগিদ দিলেন BTRC চেয়ারম্যান। ছাত্র জনতার যে বিপ্লবের মাধ্যমে, রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাদের প্রাইম এজেন্ডাই কিন্তু আসলে এ নাম্বার অফ রিফর্ম অ্যাক্টিভিটিস, যার মধ্যে ফোকাসিং অন দিস সাইবার সিকিউরিটি অ্যাক্ট। নিশ্চিত থাকেন এটার উপরে কাজ শুরু হয়ে গেছে, চলছে, চলমান আছে, এবং আমরা আশা করছি সকল স্টেক হোল্ডারের যে কনসার্নগুলো আছে এগুলোকে অ্যাকোমোডেট করেই ফাইনাল একটা ভার্সনকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। আমার খুব স্ট্রং সাজেশন হচ্ছে এনসিএসএ যে জিনিসটাকে আমি আইসিটি সচিবকে অনুরোধ করব এইটা নিয়ে কাজ করতে। টেক ইট টু বিগ হাইট, একটা বিগার হাইটে নিয়ে যাই, একটা ন্যাশনাল হাইটে নিয়ে যাই, যেখান থেকে লেট দ্য এনসিএসএ অথবা হোয়াট এভার ইউ কল ইট, গোলাপকে যে নামেই ডাকা হোক ওটা এনসিএসএই থাকবে। ওই এনসিএসএ যে ফাংশনগুলো করার কথা, লেট আস আইডেন্টিফাই অলসো দ্য ফাংশন।